আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। নবম পে স্কেল চাই 2024, সর্বনিম্ন বেতন হচ্ছে 25,000 টাকা নির্ধারণ করতে হবে। এখানে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 29 তারিখ 9 মার্চ 2024, নবম পে স্কেল 2024 সম্পর্কে। এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে। নবম পে স্কেল 2024 সরকারি হচ্ছে 17-20 গ্রেডের কর্মচারীরা কি চায়, এখানে কি চায় এখানে বলা হয়েছে যে বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন করো ও সর্বনিম্ন বেতন হচ্ছে 25,000 টাকা নির্ধারণ করতে হবে। 2. আউটসোর্সিং প্রথা সম্পূর্ণ বাতিলপূর্বক সকল আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। সচিবালয়ের মতো সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। পূর্বের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ করতে হবে। বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ 80% দাও। চিকিৎসা ভাতা 3,000 টাকা, শিক্ষা ভাতা হচ্ছে 2,000 টাকা, ধুলাই ভাতা হচ্ছে 1,000 টাকা করতে হবে। আর পে স্কেলের সমস্যা ও সমাধান। নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। যৌক্তিক হারে বেতন নির্ধারণ করতে হবে। এক অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে। সকল পদে পদোন্নতি বা 5 বছর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। তারপরে এখানে ব্র্যাকেটে বলা হচ্ছে ব্লক পোস্ট নিয়মিতকরণ করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে। সচিবালয় ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে। সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে। নিম্ন বেতনভোগীদের জন্য রেশন 100%, পেনশন চালু সহ পেনশন গ্র্যাচুইটি হার 1 টাকা সমান 500 টাকা করতে হবে। কাজের ধরন অনুযায়ী পদ, নাম ও গ্রেড একীভূত করতে হবে। এগুলো হচ্ছে নবম পে স্কেল 2024-এর সর্বনিম্ন বেতন যে 25,000 টাকা নির্ধারণ করতে হবে সেটি সর্বশেষ আপডেট। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।